হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুমাইয়া রেসিপি। আজকে শেয়ার করব সবার পছন্দের সরষে ইলিশ রেসিপি। সরষে ইলিশ কম বেশি সবার খুব পছন্দের, তবে এই সরষে ইলিশ রান্না করতে কিছু টিপস এবং ট্রিক্স যদি আপনারা খেয়াল করেন তাহলে আপনার এই সরষে ইলিশও হয়ে উঠবে দারুণ মজার। পুরো রেসিপিটা আপনাদের কাছে খুব সহজভাবে তুলে ধরার চেষ্টা করেছি। তাহলে চলুন দেরি না করে শুরু করা যাক দারুণ মজার সরষে ইলিশ। প্রথমে এখানে 3 টেবিল চামচ হলুদ সরিষা এবং 1 টেবিল চামচ কালো সরিষা নিয়ে নিয়েছি। এগুলোকে আমি 3 ঘন্টা আগে পানিতে ভিজিয়ে রেখেছি। আপনাদের কাছে যদি সময় না থাকে অন্তত 1 ঘন্টা আগে হলে এগুলোকে ভিজিয়ে রাখবেন, তাহলে সরিষার যে তিতা ভাবটা তা একদমই থাকবে না। এরপর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কাঁচামরিচ 2টা। এগুলোকে এখন ব্লেন্ডারে খুব ভালোভাবে আমি মিশিয়ে নেব। আপনারা চাইলে এটাকে পাটায়ও পিষে নিতে পারেন। ব্লেন্ড করার পর দেখুন এটা একদম মিহি হয়ে গিয়েছে এবং অনেকটা ঘন হয়ে গিয়েছে। এখন আমি পানি দিয়ে এটাকে একটু পাতলা করে দিচ্ছি, তাহলে যখন আপনি তেলের উপর এটা ছাড়বেন তখন এটা পুড়ে যাবে না। তাই এই টিপসটা খেয়াল রাখবেন, পানি দিয়ে এটাকে একটু মিশিয়ে নিতে হবে। এখানে আমি ইলিশ মাছ নিয়ে নিয়েছি 5 টুকরো। এগুলোকে এখন আমি সামান্য পরিমাণ লবণ এবং সামান্য পরিমাণ হলুদ দিয়ে মাখিয়ে নিচ্ছি। হলুদ এবং লবণ দিয়ে মাখিয়ে রাখলে মাছের মধ্যে যে আষ্টে একটা গন্ধ থাকে, সেই গন্ধটা আর লাগবে না, মাছটা খেতে মজা লাগবে। এগুলোকে হাত দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে আমি 5 মিনিটের জন্য রেখে দিচ্ছি। চুলায় হাঁড়ি বসিয়ে এর মধ্যে আমি দিয়ে দিয়েছি সরিষার তেল। অবশ্যই আপনারা সরিষার তেলটা ব্যবহার করবেন। এরপর দিয়ে দিয়েছি কালো জিরা 1 চিমটি পরিমাণ। কালো জিরার ফোড়নটা সরষে ইলিশে অনেক ভালো লাগে। তেলের উপরে আমি এখানে হলুদ দিয়ে দিয়েছি 1 চা চামচ এবং মরিচ গুঁড়ো দিয়ে দিয়েছি 2 চা চামচ। তেলের উপর যখন আপনারা এগুলোকে এভাবে মিশিয়ে নেবেন তখন দেখবেন খুব সুন্দর একটা কালার আসবে। তবে 10 থেকে 15 সেকেন্ডের বেশি এটাকে এভাবে তেলের উপর রাখবেন না। এখন আমি এর মধ্যে পানি দিয়ে দিচ্ছি, তাহলে এই মশলাগুলো যেন পুড়ে না যায়। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা 3.5 টেবিল চামচের মতো। রসুন বাটা দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ। অনেকের পেঁয়াজ এবং রসুনের এই পেস্টটা কিন্তু সরষে ইলিশে ব্যবহার করে না। যার কাছে যেভাবে রান্না করে ভালো লেগেছে সে কিন্তু সেইভাবেই প্রেজেন্ট করে। আমার কাছে পেঁয়াজ এবং রসুন দিলে এর স্বাদটা মনে হয় যেন আরও দ্বিগুণ বেড়ে যায়। এগুলোকে আমি কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি, কারণ এর যে কাঁচা গন্ধটা তা যেন দূর হয়ে যায়। সামান্য একটু কষিয়ে নেওয়ার পর আমি এর মধ্যে যে টুকরো করা ইলিশ মাছগুলো ছিল সেই মাছগুলো দিয়ে দিচ্ছি। এ পর্যায়ে খেয়াল রাখবেন চুলার আঁচ কিন্তু একদমই বাড়ানো যাবে না। চুলার আঁচটাকে কমিয়ে রেখে এগুলোকে এপাশ ওপাশ করে দুপাশ উল্টিয়ে আমি এগুলোকে প্রায় 5 মিনিটের মতো রান্না করে নেব। 2 থেকে 3 মিনিট পর্যন্ত এক পাশ এভাবে ভাজা হলে আমি এরপরে অন্য পাশ উল্টিয়ে দিব। ইলিশ মাছ রান্না করতে কিন্তু বেশি সময় লাগে না, সেজন্য খুব বেশি সময় ধরে এটাকে রান্না করবেন না। যদি আপনারা অনেক সময় ধরে এটাকে রান্না করেন তাহলে এর স্বাদ এবং গন্ধ দুটোই নষ্ট হয়ে যাবে। সরষে ইলিশ রান্না করতে কখনোই আপনারা ইলিশ মাছটাকে ভেজে দিবেন না, তাহলে এর যে পারফেক্ট যে ফ্লেভারটা তা কিন্তু পাবেন না। আপনারা না ভেজে এভাবে মাছগুলোকে রান্না করে নেবেন। আমি আরও 3 মিনিটের মতো এটাকে এভাবে কষিয়ে নিচ্ছি। এ পর্যায়ে আমি এখন ঢাকনা দিয়ে দিচ্ছি। 3 মিনিট পর আমি ঢাকনাটা তুলে নিচ্ছি এবং আগে থেকে যে সরিষাটা আমি মিক্স করে রেখেছিলাম সেই সরিষাটা এখন আমি দিয়ে দিব। সরিষাটা দেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি লবণ 1/2 টেবিল চামচ পরিমাণ। লবণটা আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে দিবেন। এখানে সরিষার পরিমাণটা সম্পূর্ণ আপনাদের টেস্টের উপর নির্ভর করে। আপনারা যদি বেশি সরিষা দিয়ে খেতে চান সেক্ষেত্রে সরিষার পরিমাণটা আরও বাড়িয়ে দিতে পারেন। তবে আমি যে পরিমাপে দিয়েছি এই পরিমাপ একদম পারফেক্ট হবে। সরিষাটা মাছগুলোর গায়ে খুব ভালোভাবে মাখিয়ে নেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ 4টা। কাঁচামরিচগুলোকে আমি ভেঙে দিচ্ছি না, এভাবে আস্ত কাঁচামরিচগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে দেওয়ার পর আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দিব প্রায় 5 থেকে 7 মিনিট পর্যন্ত। এ পর্যায়ে আপনারা মাছটাকে আর কোনোভাবে চামচ দিয়ে নাড়বেন না, পাতিলের দুপাশে এভাবে ধরে এটাকে নেড়ে নিতে হবে। কারণ ইলিশ মাছটা অনেক নরম হয়ে থাকে, চামচ দিয়ে নাড়তে গেলে এটা ভেঙে যাবে। আমি এর মধ্যে কিন্তু একবার পানি দিয়ে দিয়েছিলাম প্রায় 1/2 কাপ পরিমাণ। আপনারা পানিটা দিয়ে এটাকে একটু কষিয়ে নেবেন প্রায় আরও 5 মিনিটের মতো করে। আর ইলিশ মাছের ঝোলটা আপনারা কতটুকু রাখবেন সেটাও কিন্তু আপনাদের পছন্দ অনুযায়ী রাখতে পারেন। কেউ মাখা মাখা ঝোল পছন্দ করে, কেউ আবার একটু ঝোলটা পছন্দ করে। এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। ধনেপাতা কুচি দেওয়ার পর এর স্বাদটা কিন্তু অনেক গুণে বেড়ে যাবে।
বারবারই খেয়াল রাখবেন এটাকে কোনোভাবে চামচ দিয়ে না নাড়িয়ে পাতিলের হ্যান্ডেল ধরে কিন্তু ঘুরিয়ে ঘুরিয়ে নেড়ে নিতে হবে। আমার সর্ষে ইলিশ রান্না হয়ে গিয়েছে, আমি এখন চুলাটা বন্ধ করে দিচ্ছি। তৈরি হয়ে গেল আমার দারুণ মজার সবার পছন্দের সর্ষে ইলিশ। দেখলেন তো, খুব অল্প সময়ে একদম ঝামেলামুক্তভাবে তৈরি করে নিতে পারবেন আপনারাও সর্ষে ইলিশ। আশা করছি অন্যান্য রেসিপির মতো এই রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।